দুই রাকাত নামাজ পড়ো, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই দুই রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তুমি তোমার মায়ের জন্য কাঁদো, বাবার জন্য কাঁদো, তুমি কাঁদো তোমার উস্তাদের জন্য, উম্মতের জন্য তুমি কাঁদো কাঁদো কাঁদো। কেঁদে কেঁদে বলো, মালিক আমাকে মাদ্রাসায় দিয়েছে আমার মা বাবা, আমাকে ইহসান করে মাদ্রাসায় পাঠিয়েছে আমার মা বাবা, কবুল করেছে তুমি, আমাকে কবুল করে কোরআন শিখার তৌফিক দিয়েছো। আমার মা বাবাকে হেদায়েত দিয়ে দাও, আমার মা বাবাকে নামাজি বানায় দাও, আমার মা বাবাকে দ্বীনের উপর চলার তৌফিক দাও, আমার মা বাবাকে জান্নাতি বানায় দাও। এইভাবে আমাদের এই সন্তানগুলো আপনাদের জন্য দোয়া করে, আপনাদের জন্য কাঁদে। আপনার সন্তান হয়তো আপনি চিন্তাও করতে পারেন না যে আমার সন্তান আমার জন্য কিভাবে দোয়া করে। অনেক সময় আপনাদের দৃষ্টিতে সন্তান অনেক দুষ্টামি করে, ভাই এই বয়সটা তাদের একটু দুষ্টামি করা, একটু এদিক সেদিক একটু নড়াচড়া তাদের দ্বারা হয়ে যায়, কারণ শয়তান তো তাদের পিছে সবচেয়ে বেশি লাগা। ওই যে আমি পড়েছি আয়াতে কারীমা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আর এই শয়তান সবচেয়ে বেশি ভয় পায় আলেমদেরকে, আলেম হওয়াকে। রাসূল বলেন ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন আলেম শয়তানের নিকট 1000 আবেদের চেয়েও ভয়ঙ্কর। 1000 আবেদ সাধারণ মানুষ শুধু ইবাদত করে, 1000 মানুষকে ভয় পায় যেই পরিমাণ, এর চেয়ে বেশি ভয় পায় রাসূলের হাদিস একজন আলেমকে। সুবহানাল্লাহ। কেন জানেন? কারণ আলেম শয়তানের ধোঁকা বুঝতে পারে ইলমের কারণে। আলেম শয়তানের ধোঁকা বুঝতে পারে ইলমের কারণে। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুর সময় চলে আসছে, তাকে বিভিন্ন ভাবে ধোঁকা দিতেছে শয়তান। প্রশ্ন করতেছে। শেষ পর্যন্ত যখন ঈমান হারা করতে পারলো না, শেষ পর্যন্ত কয় ইমাম ফখরুদ্দীন রাজি, তুমি আজকে বেঁচে গেলে তোমার ইলমের কারণে। সাথে সাথে ধরে ফেলছে শয়তানকে। শয়তান এইটাও তোমার আরেক চূড়ান্ত ধোঁকা। আমি ফখরুদ্দীন রাজি, আমার ইলমের কারণে আমি বাঁচতে পারি নাই, আমি বেঁচেছি আমার আল্লাহর দয়ার কারণে। সুবহানাল্লাহ। ইলম তো শয়তানের ছিল কি না? বাঁচতে পারছে শয়তান। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ বলেছে উসজুদ লি আদম, তুমি আদমকে সিজদা করো। সে বলেছে না না না, আমি আদমকে সিজদা করব না, কেননা আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আগুন থাকে কোথায়? মাটির উপরে না নিচে? কথা বলেন। সে বলে, আল্লাহ বলেন ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। হে ইবলিস, তুমিও সিজদাকারীদের সাথে সিজদা করো। ক্বালা আলাম আকুল লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিন মিন হামাইন মাসনুন। সে বলে এর টনটনা মাটি দ্বারা তৈরি করছে, আমার আগুন দ্বারা তৈরি করছে, আমি থাকি উপরে, আমি কেন মাটিকে সিজদা করব? উপরের জিনিস নিচের জিনিসে কেন সিজদা করবে? আল্লাহ বলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। আল্লাহ বলেন
তুমি বের হয়ে যাও, বের হও, ফাইন্নাকা রাজিম, নিঃসন্দেহে তুমি অভিশপ্ত। শয়তানের এলেম কম ছিল? বলেন, শয়তানকে আমল কম করছে, জান্নাতের চাবি তার কাছে দিয়ে দিছে। কিন্তু শয়তান আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে শয়তান অভিশপ্ত হয়ে গেল। অভিশপ্ত হয়ে কি বলে জানেন? وَإِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ إِلَى يَوْمِ الدِّينِ, আল্লাহ বলেন তোমার উপর লানত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত। অনেক লম্বা আলোচনা। শয়তান বলে ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আয় রব, আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, আমিও এই জমিনের মধ্যে আপনার যে উম্মত আছে তাদের সামনে তাদের আমলকে বাতিল করার জন্য, নষ্ট করার জন্য এমন এমন উপকরণ এনে দিব যেন একটাও জান্নাতে যাইতে না পারে। আল্লাহ বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। হ্যাঁ শয়তান, তুমি পারবা, তবে আমার মুখলেস বান্দা, একনিষ্ঠ বান্দা, যারা খালিস বান্দা, তাদেরকে তুমি ধোঁকা দিতে পারবা না। ওয়াদাকা আল্লাহ, ওয়াদাকা আমি তো মনে করি এই জামানায় আপনারা একনিষ্ঠ বান্দা আল্লাহ। আপনাদের সন্তান মাদ্রাসায় পড়ে, আপনাদের সন্তান মাদ্রাসায় পড়ে, আপনারা মাদ্রাসা মুখী, আপনারা মসজিদ মুখী, আপনারা দ্বীন মুখী, আপনার সন্তানের খোঁজখবর আপনারা রাখেন না? তাহলে এর মানে হলো আপনার সন্তান কোরআন পড়ে কিনা, সবক দেয় কিনা, পিছনের পড়া মনে আছে কিনা, আপনার সন্তান আদবী হয় কিনা, এই সকল বিষয় উল্টাপাল্টা হইলেই আপনারা ওস্তাদদেরকে জানান না? জানান কিনা বলেন? জানান। তাহলে কিসের খোঁজ খবর রাখলেন আপনারা? এলেমের খোঁজ খবর রাখলেন, দ্বীনের খোঁজ খবর রাখলেন। তো এই দ্বীনের পাহারাদারি করতেছেন আপনারা। এই যে দ্বীনের পাহারাদারি আপনাদের দ্বারা আল্লাহ পাক নিচ্ছে, এটাও দ্বীনের অনেক বড় কাজ। যে আলেম তৈরির জন্য আল্লাহ পাক আমাকেও এই খেদমতে লাগিয়ে রেখেছে। আপনি মা, আপনি বাবা, আপনাকে আপনার সন্তানের খেদমতে লাগিয়েছে, মানে হলো আপনাকে আল্লাহ পাক কোরআনের পিছনে লাগিয়েছে, কোরআনের খেদমতের পিছনে লাগিয়েছে। তো আল্লাহ কি ভালোবাসলে পছন্দ না করে লাগাইতো? এমন মানুষ আছে সারা বছরের একদিন মাদ্রাসায় আসে না, কোরআনের পাখিদের খোঁজ খবর নেয় না, আছে কিনা বলেন? এমন মানুষ আছে না? আছে। আর আপনারা দৈনিক একবার না, দুইবার তিনবার করে অনেক অভিভাবক আসে আমার মাদ্রাসা আছে, আমি জানি অনেক অভিভাবক চলে আসে সন্তানকে দেখার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। কেন? কোরআনের মুহাব্বত। এখন বলবেন আমি তো আমার সন্তানের মুহাব্বতে আসি হুজুর, কোরআনের মুহাব্বতে আসি না। আমি বলবো না না না, আপনি বুঝতেছেন না, আপনাকে কে নিয়ে আসতেছে? আপনাকে মাদ্রাসায় নিয়ে আসতেছে কোরআনের মুহাব্বত। আপনি সন্তান মাদ্রাসায় দিয়েছেন কার মুহাব্বতে? কোরআনের মুহাব্বতে, আল্লাহর মুহাব্বত। কোরআনের মুহাব্বতই হলো আল্লাহর মুহাব্বত। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদিও আপনি বাহ্যিকভাবে আপনার সন্তানের জন্য আসতেছেন, কিন্তু পরোক্ষভাবে কোরআন বলে এইটা আসতেছেন কোরআনের মুহাব্বতে। যেমন তাফসীর বাইজুদীর মধ্যে এসেছে, যায়েদ বকরের প্রশংসা করল। প্রশংসা কেন করে? মানুষের গুণ থাকার কারণে, ভালো গুণ থাকার কারণে। নাকি চোরের প্রশংসা করে, ডাকাইতের প্রশংসা করে, ছিনতাইকারী, ধর্ষকের, মদখোরের কথা বলেন, সেটা প্রশংসা হবে না। কেউ যদি করে সেইটা শরীয়তের ভাষায় প্রশংসা হবে না। শরীয়তের ভাষায় প্রশংসা হবে ভালো কাজের নিসবত যার মধ্যে লাগে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শরীয়তের ভাষায় প্রশংসা হয় ভালো কাজের জন্য। যায়েদ প্রশংসা করলো বকরের। কেন করলো? বকরের মধ্যে ভালো গুণ পাইলো। কি পাইলো? এই ভালো গুণটা দিল কে? এই ভালো গুণটা দিল কে? তাফসীরে বাইজাবির মধ্যে এসেছে, যায়েদ বাহ্যিকভাবে যদিও বকরের প্রশংসা করে, মূলত এই প্রশংসার মালিক যেহেতু আল্লাহ, এই প্রশংসাটা বকরের মধ্যে যেহেতু আল্লাহ দিয়েছে, পরোক্ষভাবে এই প্রশংসাটাও আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্যই হবে। ভাই বড় দামি কথা, বড় দামি কথা। তা আপনি যদিও আপনার সন্তানের জন্য আসছেন, মূলত আপনার সন্তান হলো কোরআনের মেহমান, কোরআনের মহাব্বতে আল্লাহ আপনাকে নিয়ে আসতেছেন। এই জন্য ভাইরা আমার, ইমানের দাম অনেক বেশি। কি পরিমাণ বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর পারায়, কত নম্বর পারায়? আলোচনা শেষ করে দিও। আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু করলে আলোচনা করলে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। ভাই কথা অনেক দামি, কোরআনের কথা যেই বলো অনেক দামি। আজকে তো বর্তমান জামানায় আমরা মনে করি যে এলাকার হুজুর আসছে তো মাহফিলে পড়েই যাই, বাইরে থেকে হুজুর আসবে, অনেক বড় হুজুর আসবে, তখন আমরা গিয়ে শুনবো। ভাই আমরা যখন অনেক দূরে যাই তখন এইভাবে আমাদেরকে মূল্যায়নটা করে, এটা খারাপ কোনো কিছু না, ভালো। কিন্তু আপনাকে এই পার্থক্যটা করা উচিত নয়। উনিও কোরআনের কথা বলবে, আপনিও কোরআনের কথা বলবেন। এমনও আলেম আছে, বাহির থেকে যে সকল আলেম আসে তাদেরকে পড়াতে পারবে, কিন্তু ওই যে কাছে, এই জন্য মূল্যায়নটা কম। বুঝেন না? রব্বে কারীম বলেন, মুহাব্বত করে বলেন। এখানে দুইটা পাঠের আলোচনা এসেছে সূরাতুজ জুমারের মধ্যে। রব্বে কারীম সূরাতুজ জুমারের মধ্যে বলেন, কুল্লু নাফসিন মা আমিলাত হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। প্রত্যেকটা মানুষ যা আমল করে আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না। কুল্লু নাফসিন, প্রত্যেকটা মানুষ, মা আমিলাত, যা আমল করে, হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে ডাক দিয়ে বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি বড় ইহসান করে, বড় দয়া করে সৃষ্টি করেছি, বড় মায়া করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ যদি পশুকে খাওয়াইতে পারি, আমি আল্লাহ যদি জানোয়ারকে খাওয়াইতে পারি, আমি আল্লাহ যদি কুকুরকে খাওয়াইতে পারি, শুয়োরকে খাওয়াইতে পারি, আমি আল্লাহ তোমাকে সর্বোত্তম রিজিক দিব। আচ্ছা বলেন তো, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আমরা এই দুনিয়ার মধ্যে বসবাস করি, আমাদের কর্মসংস্থার জায়গা আছে, আমাদের কর্মসংস্থার জায়গা আছে, আছে কিনা? আছে না? কারো দোকান আছে, কারো ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি, মিল, কলকারখানা, বিভিন্ন ভাবে আমরা আমাদের কি করি? রিজিকের জন্য অন্বেষণ করি, রিজিক তালাশ করি, করি না? তো এই রিজিক যে আমরা তালাশ করতেছি, সেটা তো আল্লাহই বলে দিয়েছে, এটা হলো ইবাদত। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। তোমাদের নামাজ যখন শেষ হয়ে যাবে, সূরা জুমার মধ্যে আল্লাহ বলেন, নামাজ যখন শেষ হয়ে যাবে তোমরা জমিনের মধ্যে রিজিককে অন্বেষণ করো। আর রিজক মাকসুম, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, রিজিক বন্টনকৃত। তুমি রিজিককে যে পরিমাণ তালাশ করো, রিজিক তোমাকে এর চেয়ে বেশি খোঁজাখুঁজি করে। রাসূলের হাদিস, তুমি রিজিককে যে পরিমাণ তালাশ করো, রিজিক এর চেয়ে বেশি তোমাকে তালাশ করে। রিজিক এনে আপনি আপনার স্ত্রীর মুখে খাবারের ইন্তজাম করলেন, মা বাবার মুখে দিলেন, সন্তানের মুখে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা দানা দানায়
প্রত্যেকটা লোকমায় রব্বে কারীম আপনার আমলনামায় সাদকা পরিমাণ দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। সোজা কথা না ভাই, সোজা কথা না, দামি কথা। আপনি খাওয়াইতেছেন আপনার সন্তানকে, রব বলে তুমি যে কষ্ট করে আনলা, তোমার সন্তানের মুখে দিলা, স্ত্রীর মুখে দিলা, ভাই বোনের মুখে দিলা, মা বাবার মুখে দিলা, তোমার কষ্ট আমি রব বৃথা যেতে দিব না। প্রত্যেকটি লোকমায় আমি তোমাকে সদকা করার পরিমাণ সওয়াব দান করব। কত বড় ইহসান আমাদের প্রতি রব্বে কারীম। এরপরে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহর কোরআনের একটা পাওয়ার। রব্বে কারীম বলেন কাফেরদেরকে বলেন, কাফেরদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, দাবড়ায় নিয়ে যাওয়া হবে। দেখেন না অনেক সময় পিছন থেকে গরুর মালিক দাবড়া নিয়ে যায়, হাঁকিয়ে নিয়ে যায়, সেটা তো অনেক ভালো অবস্থায় নিয়ে যায়। তাদের অবস্থা কি হবে, সেই অবস্থা যদি আমি বয়ান করে যেতে কয়েক ঘন্টা সময় লাগবে। এক কথায় তাদের পায়ে শিকল বেঁধে রব্বে কারীম তাদেরকে হাঁকিয়ে টেনে হেসড়ে তাদেরকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। যখন নাকি তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দরজার কাছে, ওই দরজার গেটের মধ্যে একজন পাহারাদার থাকবে। আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, ওই দারওয়ান বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। দারওয়ান বলবে এখানে কেন আসছো, এইখানে কেন আসছো? আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি রাসূলুম মিনকুম, কোন বার্তা বাহক যায়নি, কোন রাসূল যায়নি, কোন নবী যায়নি, ওয়ারাসাতুল আম্বিয়া যায়নি, নবীর ওয়ারিসরা যায়নি? তারা কি তোমাদের কাছে ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াতগুলো তেলাওয়াত করে শোনায়নি? নামাজের বিধান কি, যাকাতের বিধান কি, হজের বিধান কি, পাপের শাস্তি কি, নেকের ফজিলত কি, জান্নাতের হালাত কি, জাহান্নামের হালাত কি, এগুলা কি আলোচনা করে বর্ণনা করে শোনায় নাই? তখন তারা বলবে ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, ওই দারওয়ান বলবে, জাহান্নামের গেটে যে দারওয়ান থাকবে তিরস্কার করে বলবে, তারা কি তোমাদেরকে বলে নাই তোমাদের জন্য এমন একটা ভয়াবহ দিন আসবে, যেই ভয়াবহ দিন জাহান্নামের অগ্নিকাণ্ড তোমাদেরকে জ্বালিয়ে দিবে, ছারখার করে দিবে, এমন সাপ তোমাদেরকে ধ্বংস করবে। রাসূল বলেন আলোচনা আল্লাহ মাফ করো, এমন সাপ ধ্বংস করবে। এই সাপ যদি রাসূল বলেন একটা নিঃশ্বাস দুনিয়ার জমিনে ফেলতো, এই পৃথিবীর মধ্যে কোনো গাছ বৃক্ষ জন্মাতো না, এমন সাপ ধ্বংস করবে। এই কথা কি বলে নাই? এই দিনের কথা বলে নাই? তারা কি বলবে দেখেন, আল্লাহর কোরআন বলে ক্বালু বালা, তারা বলবে হা হা, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। ক্বালু বালা, তারা বলবে বালা মানে হা, আমাদেরকে বলছে পাঠ টু পাঠ বুঝিয়েছে, কোরআন নিয়ে বুঝিয়েছে, জলসা করে বুঝিয়েছে,
শুক্রবার দিন জুমার বয়ানে বুঝিয়েছে, এইভাবে রাস্তা হেঁটে হেঁটে বুঝিয়েছে, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বুঝিয়েছে, পায়ে ধরে ধরে বুঝিয়েছে।